मेरा रक्षाबंधन। আমার ন্যায় চাই প্রধান মশাই। আরে আমার ভালোবাসাকে আপনি বিয়ে করে নিলেন, এটা কি করে ন্যায় হয় বলুন তো? আরে আমি আর চাঁদনি হলাম একটা জুটি, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। কালকে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, কাল রাতে আপনি আমার ভেজা পোশাক বদলে দিয়েছেন। প্রথমবার, হয়তো একবার আপনি আমাকে স্বামীর চোখে দেখে তো ছিলেন, অন্তত এক পা এগিয়ে তো এসেছিলেন। যেভাবে আমার মনে একটা আশা তৈরি হয়েছে, একদিন এমন ঠিক হবে যেদিন আমরা সারা জীবনের মতো একে অপরের হয়ে যাব। এখন এইভাবে ভেজা গায়ে ঘুরছো কেন? যাও পোশাক বদলে ফেলো। আপনি আমাকে একটু সাহায্য করে দিন। হে ভগবান, আমি অচেতন অবস্থায় ওকে ভালোবাসার কথা বলেছি, এখন কিভাবে ওকে বোঝাবো? আরে বলি, আরে কি খাবার বানিয়েছিলি? এসব খাবার খাওয়ার পরে আমার তো কিছু মনেই পড়ছে না। তার মানে তোমাদের কাল রাতের কোনো কথা মনে নেই? অল্প অল্প মনে আছে বটে, কিন্তু সব কেমন আবছা হয়ে গেছে। কি জানে ওই আই, ওঠ, ওঠ ধরা পড়ে বলছি। গেছি, ধরা পড়ে গেছি। মা, কি হয়েছে কি? তুই কালকে কেঁদে কেঁদে বলছিলি না যে কার সঙ্গে তোর একটা বিয়ে হয়েছিল আর তারপরে ওই বিয়েটা ভেঙে গেল? হ্যাঁ, আরে জমিদার বাবুর সামনে তুই বলছিলি না যে ন্যায় বিচার চাই তোর? হ্যাঁ, কার সঙ্গে বিয়ে হয়েছিল রে তোর? আরে কি হলো, কথার জবাব দে। এখানে না, এখানে না বলছি। বেচারার পেট খারাপ হয়েছে। আপলি এদিকে আয়। আমি তো এটা বুঝতে পারছি না যে সবার মাথা একসঙ্গে কি করে খারাপ হলো বল। এমন কি খেলাম সবাই? আয় বোবা হয়ে থাক, আমায় ভাবতে দে। প্রথমে যখন খাবার খেলাম তারপরে তো কিছু হয়নি, তারপর চাঁদনি এলো, ও আমাদের লাড্ডু খাওয়ালো। লাড্ডুগুলো কি ভালো ছিল। তারপর লাড্ডু খেলাম, লাড্ডু খাওয়ার পরে ওই লাড্ডুতে তো কিছু। হাতটা খোলো। নিশ্চয়ই চাঁদনি মাই লাড্ডুতে কিছু মিশিয়েছিল, তাই আমাদের লাড্ডু খেতে দিচ্ছিল না। খোঁজ নিতে হবে আমার। ছাড়ো চাঁদনি। জমিদার বাবু, আমি তো অনেক আগেই বুঝতে পেরে গেছিলাম যে আপনি আমাকে কতটা ভালোবাসেন, কিন্তু ফুলিকে আপনি কথা দিয়েছিলেন বলে আপনি আপনার মনের কথা আমাকে বলতে পারছিলেন না। আমি ভেবেছিলাম সারাটা জীবন বিবাহিতা হয়েও আমি আমার স্বামীর সুখ আমার ভাগ্যে জুটবে না। এক চাঁদ আকাশে থাকে আর এক চাঁদ আমার কাছে।
তুই থাকবি আমার হয়ে, আমি থাকবো তোর পাশে। আমার হৃদয়ে একটাই ফুল খেলা করে, ফুলে। আমার স্বামীর মনেও আমার জন্যই ভালোবাসা আছে, এর থেকে বেশি আর কিছু চাই না আমার। আজ সবকিছু পেয়ে গেছি আমি। আপনাকে আজ পর্যন্ত আমি কিছুই বলার সাহস পাইনি, কিন্তু আপনার মনের অবস্থা যখন জানতে পেরেছি, তখন আমি আপনাকে নিশ্চয়ই জানাবো যে আমি আপনাকে কতটা চাই। কিন্তু আপনার মনের কথা জানার পর আমার বিশ্বাস হয়ে গেছে যে একদিন আপনি সবার সামনে মন খুলে আমাকে গ্রহণ করবেন। জমিদার বাবু, যে কাল পর্যন্ত মরে যেতে চেয়েছিল, সে আজ আপনার জন্য বাঁচতে চায়। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। হে ভগবান, কাঁচ ভেঙে যাওয়া তো অশুভ লক্ষণ, তাই না? আর এই কাঁচটা তো এমন ভাবে ভাঙলো যেন তোমাকে এই ছবি থেকে কেটে বের করে দেওয়া হয়েছে। যেন ফুলির এই ছবিতে থাকার কোনো অধিকারই নেই, তাই না জমিদার বাবু? আরে ফুলি, সাবধানে, তুমি কাঁচে ভাবে হাত দিও না, না হলে কাঁচ ফুটে যাবে তো। আর ভেঙে যাওয়া কাঁচে যদি হাত কেটে যায় তাহলে তাড়াতাড়ি শুকোতেও যায় না। আমি কাকিমাকে ডেকে এনে এটা পরিষ্কার করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই বলতে চাইছিস যে ফ্রেম ভাঙলে কিচ্ছু হয় না? বরং এটা জানিস যে আমার মনে তুই আছিস, শুধু তুই। তুই চাইছিস যে আমি আবার পড়ব? এক চাঁদ আকাশে আর এক চাঁদ আমার সামনে, তুই আমার হয়ে থাকবি, আমি তোর পাশে। তুই আমাকে ভালোবাসিস, আমি তোর একমাত্র শক্তি। প্রতিটা মেয়েই আমার মতো স্বামী পাবার স্বপ্ন দেখে।
তুইও দেখেছিলে আমার সমস্ত পৃথিবী তোমার থেকে শুরু আর তোমাতেই শেষ হয়। আমি তোর কাছে ভগবানের মতো। কিভাবে বলি, একদিকে আমি তোর কাছে কথা দিয়েছি আমি তোর একমাত্র অধিকার, আর অন্যদিকে নেশার ঘরে চাঁদনিকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি। একটাও লাড্ডু পেলাম না। কি জানি চালাক চাঁদনি মা বাকি লাড্ডুগুলো কোথায় রেখেছে। লাড্ডু, এটা কি? বাবাকে বলতে হবে। আরে ও জামাই বাবা, গেলে কোথায়? কি ব্যাপার বৌদি? গরিবের কথা বাসি হলেও সত্যি। এমন খাবার তো কেউ নিজের শত্রুকেও খাওয়াবে না। কিসব খাইয়েছিলেন আপনি আমাদের? সবার শরীর খারাপ হয়ে গেছে। বৌদি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি নিজেই জানি না যে কাল খাবারের মধ্যে কি ছিল। আমি নিজেই জানি না খাবার পরে কাল সবাই জ্ঞান হারিয়েছিল কিভাবে। আমি এসব বাহানা আপনি আমাকে দিতে আসবেন না, বুঝলেন? কি শরীর খারাপ হয়েছিল, হাসপাতালে যেতে হবে আমাকে, সে টাকাও আপনি দেবেন বলে দিলাম। এই বৌদি দেখছি একটু বেশি নাটক শুরু করেছে। এবার এর ছোড়া তীর দিয়েই আমি এর ওপর আক্রমণ করব। বৌদি, যদি খাবারে কোনো গন্ডগোল হয়ে থাকে এতে জমিদার বাবুর কি দোষ? খাবার তো আপনার সর্বগুণ সম্পন্না ননদিনী বানিয়েছে না? ফুলি, তুমি ভুল করে খাবারের মধ্যে কোনো নেশার জিনিস মিলিয়ে দিয়েছিলে নাকি? বাবা, মা, দেখো না বাবা, দেখো এটাতে কি আছে। যখন আমি রান্নাঘরে গেছিলাম তখন চাটনি মা এতে কিছু মেশাচ্ছিল। আমি তোমাকে রান্নাঘরে এসে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি মেশাচ্ছ। তুমি বললে যে কাজু মেশাচ্ছ। কিন্তু বাবা, এটা তো কাজুর মতো দেখতে নয়, এটা তো অন্য কিছু মনে হচ্ছে। তুমি লাড্ডুতে কিছু মিশিয়েছিলে, তাই আমাদের দুজনকে তুমি খেতে দাওনি। বলো কি মিশিয়েছিলে? সর্বনাশ হয়ে গেছে চাঁদনি। এত বড় ভুল তুই কি করে করলি? পরিষ্কার করার সময় এই লাড্ডুটা কেন দেখিসনি? বাবা, তুমি জিজ্ঞাসা করো না যে লাড্ডুতে ওটা কি। বলো না বাবা, কি আছে এটাতে? নেশার ওষুধ। কি ব্যাপার চাঁদনি, তুই কাল লাড্ডুতে এই নেশার ওষুধ মিশিয়েছিস? কি ব্যাপার চাঁদনি, তুই কাল লাড্ডুতে এই নেশার ওষুধ মিশিয়েছিলি? চাটনি মা, তুমি লাড্ডুতে নেশার জিনিস দিয়েছিলে? বাবা জানতে পেরে গেছে যে চাঁদনি মা বাজে। এবার বাবাই চাঁদনি মাকে এখান থেকে তাড়িয়ে দেবে। চাঁদনি, উত্তর দে। আমি তোকে জিজ্ঞেস করছি, তুই কি এই নেশার ওষুধ কাল লাড্ডুতে মিশিয়েছিলি? গরিবের কথা বাসি হলেও সত্যি। কে জানে বাবা, এই চাঁদনির আমার ফুলিকে নিয়ে তো সমস্যা কিসের? দোষ করবে তুমি, আর সব দোষের ভাগিদার তুমি ফুলিকে বানাচ্ছ। কি মিশিয়েছিলে লাড্ডুতে বলো? উত্তর দিচ্ছ না কেন? জমিদার বাবু, বিশ্বাস করুন, আমার উপর মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আচ্ছা,
আচ্ছা, শেষে তো লাড্ডু তুমি এনেছিলে, তাহলে তুমি না করলে কে করেছে? ও করেছে। ক্ষমা করবেন প্রধান মশাই, ও করেছে। এই এদিকে এসো। ক্ষমা করে দিন প্রধান বাবু। এই বেশি নাটক করতে হবে না। প্রধান মশাইকে সত্যি করে বলো তুমি কি করেছো, না হলে এত মার মারবো না যে ভাঙা লাড্ডুর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বুঝলে? দাঁড়িয়েছো কি, বলো। প্রধান বাবু, আমায় আপনি ক্ষমা করে দিন। কি হয়েছে? এই উৎসবের মরশুমে এই পাশের গ্রাম থেকে 10 কিলো নেশার লাড্ডুর অর্ডার এসেছিল, আর ভুল করে আমার কারিগরেরা ওই নেশার লাড্ডু আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার ভুল হয়ে গেছে প্রধান বাবু, আমায় ক্ষমা করে দিন। এরকম ভুল আর হবে না। শুনতে পেলেন? আপনারা সবাই শুনতে পেয়েছেন? জমিদার বাবু, আমি কিচ্ছু মেশাইনি, কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমি একা অসহায় মেয়ে, আমি, আমার বাবা মা কেউ নেই, সেজন্য প্রতিটা ব্যাপারে আমার উপরই দোষারোপ করা হয়, প্রতিটা কাজের কৈফিয়ত দিতে হয় আমায়। জানি না রোশনি কেন অপছন্দ করে আমাকে, বারবার আমাকে কথায় কথায় আমার উপর অভিযোগ করে। আমি ওকে অমৃত খাওয়ালেও ওর মনে হবে বিষ দিচ্ছি। আমি ওকে দেখিয়েছিলাম যে কাজু মিশাচ্ছি আমি লাড্ডুতে, বলছে নাকি আমি নেশার জিনিস মিশিয়েছি। তোকে দেখিয়েছিলাম না আমি কাজু মেশাচ্ছি, তাহলে আমি কি করে জানবো যে মিষ্টির দোকান থেকে লাড্ডুর মধ্যে নেশার জিনিস মিশিয়ে পাঠিয়েছিল? কিন্তু রোশনি বারবার আমাকেই সন্দেহ করে এসেছে, সব সময় ও এমনই করে। আর এত বড় অভিযোগ আমার উপর দিয়ে দিল। আমি যদি জানতাম নেশার জিনিস মেশানো আছে, তাহলে আমি কি কাউকে খেতে দিতাম? আমার ভুলের জন্যই আপনার স্ত্রীকে এসব শুনতে হলো। আমায় ক্ষমা করে দিন প্রধান বাবু। চুপ কর। আজকের পরে দ্বিতীয়বার যদি এই ভুল করিস, তোর দোকান তো 15 দিনের জন্য বন্ধ করবই, শাস্তিও দেব, সেটা আলাদা। বুঝতে পেরেছিস? ক্ষমা করে দিন আমায়। বেরো এখান থেকে। বাবা, ভোলা কাকু মিথ্যে কথা বলছিল। সত্যি, আমার কথা শোনো বাবা, চাঁদনি বাবা আছে, উনি তো সৎ মা, তাই না? রোশনি, বাস। কার থেকে শিখেছিস তুই এই শব্দ? রোশনি, উত্তর দে, কার থেকে শিখেছিস এই শব্দ? আজকের পরে এ কথা আমি তোর মুখে দ্বিতীয়বার যেন শুনতে না পাই। চাঁদনিও ফুলের মতো তোর আর এক মা। আজকের পর চাঁদনিকে খারাপ করার জন্য তুই যদি কিছু বলিস, তাহলে আমি আর তোর সাথে কথা বলবো না। ফুলে, আমি তোকে কতবার বলেছি যে রোশনি সবসময় তোর সাথে থাকে। ওকে ঠিক ভুল ভালো খারাপ শেখানোর কর্তব্যটা তোর। সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর একটা কথা সবাই শুনে রাখো, আজকের পরে এই বাড়িতে এই ধরনের তামাশা যেন কেউ না করে।
জমিদার বাবু, আপনার জন্য এই বাড়িতে পড়ে আছি। আপনি আমাকে বুঝেছেন, সেটাই আমার কাছে অনেক। কেউ আমার কথা শোনেই না, কেউ মানেই না। যে চাঁদনি মা বাজে, উনি খুব বাজে। চাঁদনি মা বাজে, উনি তো সৎ মা, তাই না? আমি ভেবেছিলাম যে যদি বাচ্চারা মা পায় তাহলে হয়তো ওরা সঠিক শিক্ষা পাবে, কিন্তু এখন মনে হচ্ছে যে বিয়ে করে আমি ভুল করেছি। হে রাম, আমি ভুলেই গেছি। গ্রাম সমিতির ফোন আসার কথা ছিল, কিন্তু আমার ফোন আমি আর চাঁদনি হলাম একটা জুটি। আমাদের তো বিয়ে হওয়ারও কথা ছিল।